বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের কারণে অস্বাভাবিক বন্যা, ঘূর্ণিঝড়, খরা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা এবং লবণাক্ততা দিন দিন বেড়েই চলছে। এর সবই জীবন ও জীবিকার উপর ব্যাপক প্রভাব ফেলে। বিশেষ করে নারীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন। ঘূর্ণিঝড় রাতেই এলো, কিছু বুঝে ওঠার আগে আমার বাড়িটা ভাঙ্গা পড়লো। এই অঞ্চলে তো আবহাওয়ার খবর পাওয়ার মতো কোনো উপায় নেই। আগে বাগে বাড়িতে কোনো পুরুষ মানুষও নাই যে বাজার থেকে আবহাওয়ার খবরটাই না দিব। জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে নারী ও কিশোরীরা। এই সময় সহিংসতার শিকার হওয়ার ঝুঁকি অনেক বেশি থাকে। আমাগো দক্ষিণ দিকের মানুষ, বিশেষ করে নারীগো অবস্থা খুব কষ্টের। এই লবণ পানির ঝামেলায় অনেকে, বিশেষ করে গর্ভবতী মায়েরা প্রিএক্লাম্পসিয়ায় ভুগতেছেন। মানে গর্ভে থাকাকালে রক্তচাপ বেড়ে যায়, আর সাথে আছে চর্মরোগ, পেটের পীড়া আর কত কি ঝক্কি ঝামেলা। রোনাগালির জন্য আমাদের অনেক সমস্যা, যেমন আমাদের স্যারেন আছে কুলও থাকে না, মাথায় একটু উড়ে যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় নারীরা নিজ নিজ এলাকায় অনুকূল পরিবেশ তৈরি করতে গ্রহণ করছে বিভিন্ন উদ্যোগ। সর্দি বীজ লাগাবো, লবণ সহিষ্ণু, এবং আমরা পাশাপাশি অনেকে দেখাচ্ছি মুরগির খামার করতে পারি, ছাগল পালন করতে পারি। বস্তা পদ্ধতিতে সবজি চাষ করবো, বেড পদ্ধতিতে সবজি চাষ করা, আবার ঘিরে রাস্তা দিয়ে যে সবজি লাগাতে পারবো। আর মাখা পদ্ধতি, এই এলাকায় আমরা থাকতে গেলে প্রথমত একটা ভিট উঁচু করে ঘর বানতে হবে। আমার কমিউনিটিতে সচেতনতা বাড়াবো, প্রশিক্ষণ ও স্বেচ্ছাসেবায় যুক্ত হব। আমরা নিজে জানবো এবং অন্যদেরকেই জানাবো। কমিউনিটির সাহায্য ও নারীর স্ব-উদ্যোগে বিকল্প আয়ের পথ গড়ে উঠছে। তাদের নেতৃত্বেই তৈরি হচ্ছে শক্তিশালী কমিউনিটি। আমি একাই শুরু করেছিলাম, আজ 5 জনের রুজির পথ দেখাচ্ছি। আয়ও বেড়েছে, সমাজে সম্মানও বেড়েছে। তারা কেবল ঘুরে দাঁড়ান না, অন্যদেরও শেখান কিভাবে টিকে থাকতে হয়। নারীর ক্ষমতায়ন মানেই একসাথে পুরো সমাজের উন্নয়ন। ঝড় দুর্যোগে সবকিছু কায়রা নিয়ে যায় না, ইচ্ছার সাহস রাখা যায়, যেখান থেকে শুরু হয় নতুন সফল ভবিষ্যৎ।